নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করছি দারুণ সুস্বাদু মাছের মাথা মূলো বেগুন দিয়ে একটা টকের রেসিপি। এটা পুরনো দিনের রান্না, আমার বড় মার কাছে শেখা, ভীষণই সুস্বাদু। আর এই মাছের টক যদি কখনো না বানিয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করতে পারেন, খেতে জাস্ট অতুলনীয় লাগে। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি একটা বড় সাইজের মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে রুই মাছের মাথাও নিতে পারেন, আবার কাতলা মাছেরও মাথা নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। এবার মাছের মাথাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তাতে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার মাছটাকে ভেজে নেব। এবার মাছটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে সরষের তেল নিয়েছি পরিমাণ মতো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছের মাথাটা দিয়ে দুই পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই মাছের টক বানাতে আমাদের কিন্তু এতটা তেলের প্রয়োজন হবে না, তবে আরও যেহেতু মাছ ভাজবো তাই নিয়েছি। আপনারা আরও কম তেলেও কিন্তু মাছটা ভেজে নিতে পারেন, মিডিয়াম ফ্লেমে ভাজলেই হবে। দেখুন আমার দুই পিঠ উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে রাখছি। আপনারা কম তেল নিয়ে থাকলে তেল কমানোর প্রয়োজন নেই। আমি একটু বেশি তেল নিয়েছিলাম তাই একটু কমিয়ে নিয়েছি, কারণ খুব কম তেলেই এই টকটা খেতে খুব ভালো লাগে। এবার এই একই তেলে আমি কিছুটা বড়ি ভেজে নেব। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। এখানে আমি 12 থেকে 15টা বড়ি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি নেবেন। বড়িগুলো দিয়ে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। আর বড়িগুলো কিন্তু খুব কালচে করে ভাজবেন না, তাতে খেতে ভালো লাগবে না। দেখুন বড়িটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে রাখছি। আর এই বড়িটা দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। আর অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা বেগুনটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের মূলোটা এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, এইভাবে ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়েছি। আর আমি কিন্তু খোসাটা রেখে দিয়েছি, খোসা ছাড়াইনি। আর দেখুন মূলোগুলো লম্বা লম্বাও আপনারা চাইলে কাটতে পারেন, তবে এইভাবে কাটলে দেখতে সুন্দর লাগে। এইভাবে কেটে নিয়েছি। আর সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার কিছুটা জল দিয়ে দিচ্ছি। সবজিটা সেদ্ধ হওয়ার মতো জল দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আর আগের থেকে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। বড়িটা এইভাবে ভেজে দিলে এর স্বাদ ভালো হয়। আমি বড়িটা এর সাথে দিয়েছি, কিন্তু আপনারা চাইলে পরেও দিতে পারেন। আমি একটু নরম হয়ে গেলে বড়িটা খেতে পছন্দ করি, তাই আমি এর সাথেই দিয়ে দিলাম। ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আর মোটামুটি 90% আমাদের সেদ্ধ করে নিতে হবে। মূলো আর আলু আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন, তবে বেগুনটা কিন্তু খুব বেশি পরিমাণে নেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে প্রেস করলে সহজেই কেটে যাচ্ছে। এবার ফ্লেমটা অফ করে দিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি। এবার মাছ আর বড়ি ভাজার যে তেলটা ছিল তাতে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচের চেয়েও কম একটুখানি হলুদ গুঁড়ো। আর এই সময় অবশ্যই ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, বা আপনারা চাইলে ফ্লেমটা অফ করে দিতে পারেন, যাতে গুঁড়ো মশলা কোনোভাবে পুড়ে না যায়। গুঁড়ো মশলা 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আর এখানে আমি গুড়টা একটু থেতো করে নিয়েছি রান্নায় সুবিধার জন্য। আর এখানে আমি 25 গ্রাম মতো গুড় নিয়েছি, তবে মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প। 1 টেবিল চামচ মতো তেঁতুল, তার বীজটা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এই তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। আর আপনারা যদি চান এই সময় একটু লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, যদি আরও বেশি ঝাল চান, তবে আমার মনে হয় না আর প্রয়োজন হবে, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ, যেহেতু মাছ ভাজার সময়ও লবণ ব্যবহার করা হয়েছে, আবার সবজিতেও লবণ দেওয়া রয়েছে, তো একটু বুঝে দিতে হবে। এবার আগের থেকে সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটা অবশ্যই এইভাবে টুকরো টুকরো করে আগে একটু ভেঙে নেবেন। আর এই সময় মাথা দেওয়ার পরে যদি ভাঙা হয় তাতে কিন্তু সবজিটাও গলে যাবে, তাই আগের থেকে অবশ্যই এইভাবে টুকরো টুকরো করে ভেঙে নেবেন, তাতে সার্ভ করার সময়ও দেখতে সুন্দর লাগে আর রান্না করতেও সুবিধা। আর যদি আপনারা বড়িটা আগে না দিয়েছেন সেক্ষেত্রে এই সময়ও দিয়ে দিতে পারেন। যদি আপনাদের বড়ি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাহলে এই সময় দিয়ে দেবেন।
আর ঝোলের পরিমাণটা আমার একটু কম লাগছে, তাই আরও কিছুটা গরম জল আমি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যে পরিমাণে টকের ঝোল চান সেই পরিমাণে জলটা দেবেন। আর সবজি যাতে কখনোই খুব বেশি আগের থেকে সেদ্ধ না হয়ে যায় সেই বিষয়টা লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু টকের ঝোলটা খেতে ভালো লাগবে না। ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 2 মিনিটের জন্য। আর এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আর এই মাছের টক কিন্তু কখনোই রান্না হওয়ার সাথে সাথে খুব গরম সার্ভ করবেন না, একটু ঠান্ডা হয়ে গেলে এটা খেতে ভালো লাগে, তাই অবশ্যই একটু ঠান্ডা করে সার্ভ করবেন। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। আর এই সময় অবশ্যই আপনারা লবণ আর মিষ্টি টকের পরিমাণটা চেক করে নেবেন। প্রয়োজন হলে অল্প পরিমাণে চিনি মিশিয়ে দিতে পারেন, যেরকম স্বাদ আপনাদের পছন্দ। আর যেহেতু পুরনো দিনের রান্না, আপনারা চাইলে এই টক সার্ভ করার সময় এতে কিন্তু কাঁচা লঙ্কা ডলে নিতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর এইভাবে মাছের টক বানালে যেদিন রান্না হচ্ছে সেদিনও যেরকম খেতে ভালো লাগে, পরের দিনও কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। আর দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।